আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সৈয়দ জাকির হোসেন বিকল্প স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর বেশ মজার। বিশেষ করে অন্যান্য যে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো রয়েছে এই ক্ষেত্রে কিন্তু কোনো জটিলতা নেই এবং খুব সহজেই এবং ছোট্ট একটি পদ্ধতি অবলম্বন করেই বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা একটু বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করে দেখি। বিশেষ করে তোমরা জানো যে শুধুমাত্র দুইটি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে যে সংখ্যা লেখা হয় সেটা হচ্ছে বাইনারি সংখ্যা, আর যে সংখ্যা পদ্ধতি মোট 8টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখা হয় সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বলছি অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 0 থেকে 7, অর্থাৎ এখানে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6 and 7 এই মোট আটটি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে আমরা অক্টাল সংখ্যা লিখি। এখন কথা হচ্ছে এই মৌলিক 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করে যদি আমরা বাইনারি সংখ্যা লিখতে পারি, অর্থাৎ 0 মিন্স বাইনারিতে কি হবে, 1 মিন্স কি হবে, 2 মিন্স কি হবে, 3 মিন্স কি হবে, 4 মিন্স কত হবে, এভাবে 7 পর্যন্ত কত হবে সেইটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে তো আমাদের বাইনারি সংখ্যা তৈরি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদেরকে আমি একটি রুলস বা নিয়ম বলি, সেটা হচ্ছে যে কোনো একটি অক্টাল সংখ্যার যে মৌলিক অঙ্ক বা প্রতীক রয়েছে সেই প্রতীকের পরিবর্তে বাইনারি সংখ্যা লেখার ক্ষেত্রে আমাকে 3টি বিট ব্যবহার করতে হবে। এইখানে আমরা 0 লিখলাম, এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6 and 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই যে প্রত্যেকটি আমরা যে অক্টালের যে মৌলিক অঙ্কগুলো বা প্রতীকগুলো রয়েছে এই মৌলিক অঙ্ক বা প্রতীকগুলোর প্রত্যেকটির বাইনারিতে 3টি করে বিট লিখতে হবে। এখন এই 3টি বিট কিভাবে আমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখব সেটা আমাদের জানার বিষয়। আমরা বলছি বাইনারি সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সংখ্যা পদ্ধতি 2টি মাত্র মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখা হয় সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বলছি বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 এই 2টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখা হয়। এখন এই 0 এবং 1 ব্যবহার করে আমি যেই অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে লিখব সেই লেখার নিয়মটা কি হবে সেটা আমরা একটু বলি। আমরা বাইনারি সংখ্যা লেখার ক্ষেত্রে ব্যবহার করেছিলাম 1, 2, 4 মিন্স টু দি পাওয়ার 0, to the power 1, to the power 2. 8 to the power 0 means 1, to the power 1 means 2, to the power 2 means 4। এটা কেন হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে আমার যেহেতু এটা বাইনারি সংখ্যা, এটি মাত্র 2টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখা হয়। এই জন্য প্রত্যেকটি, অর্থাৎ আমার এইখানে টু দি পাওয়ার 0 দিয়ে শুরু হলে তারপর হচ্ছে পরবর্তী যে অঙ্কটি রয়েছে অর্থাৎ এটার মান হচ্ছে সমান 1 এবং পরবর্তীটি মান হচ্ছে টু দি পাওয়ার 1 মিন্স হচ্ছে আমার এই যে মানটি রয়েছে এইটার সাথে আমার যে বেস রয়েছে সেই বেস 2 গুণ করে দেব, তাহলে আমরা এটা পাচ্ছি টু দি পাওয়ার 1। আবার টু দি পাওয়ার 2 মিন্স হচ্ছে এই যে মানটা পেলাম আমি সমান 2, এই 2 এর সাথে আবার 2 মিন্স বেস আমরা গুণ করে দিচ্ছি, এভাবে আমরা 4 পাচ্ছি। অর্থাৎ এই যে আমরা পাইলাম 1, 2, 4, অর্থাৎ 1, 2, 4 এই রুলস ফলো করে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিগুলো লিখব। কিভাবে? যেমন এইখানে আমার 0 রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগেই বলেছি আমরা যে অক্টাল সংখ্যা পদ্ধতির যে মৌলিক অঙ্ক বা প্রতীকগুলো রয়েছে সেই প্রতীকগুলোর পরিবর্তে, অর্থাৎ প্রত্যেকটি প্রতীকের পরিবর্তে বাইনারির 3টি বিট ব্যবহার করতে হবে, অর্থাৎ 0। এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে এইখানটায় যে 0 লিখতে আমার 1ও লাগছে না, 2ও লাগবে না, 4ও লাগবে না, মিন্স সবগুলো 0, অর্থাৎ এই কোনো একটি সংখ্যাও লাগবে না। সেই ক্ষেত্রে আমার 0 মিন্স বাইনারিতে 3টা 0 লিখলাম আমরা, এটা হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 1 লিখব। 1 লেখার ক্ষেত্রে আমরা সেই রুলসটি ফলো করতে, অর্থাৎ এই যে 1, 2, 4 এইখানে দেখা যায়, অর্থাৎ এই 3টি প্রতীক 1, 2, 4
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো এখানে যে 4 এবং 4 অর্থাৎ 4 এবং 2 আর একটা 7 অর্থাৎ 4 যোগ 2 যোগ 1 এই মোট কিন্তু 7 অর্থাৎ আমার অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ অঙ্কটি রয়েছে সেটা কিন্তু 7 অর্থাৎ আমার 1 2 4 এই তিনটি মূল অঙ্ক ব্যবহার করে কিন্তু আমরা সর্বোচ্চ যে অক্টাল পদ্ধতিতে সর্বোচ্চ যে মানটি রয়েছে 7 সেই 7ও পাবো। সুতরাং এইভাবে কিন্তু আমরা মান বের করতে পারি। তাহলে 7 এর ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে 7 যখন নির্ণয় করব তখন কিন্তু আমার এই 4ও লাগতেছে অর্থাৎ এখানে 1 তারপরে 2 লাগতেছে 4 আর 2 6 এটাও লাগতেছে তখন 4 আর 2 6 আবার 1 এটাও লাগবে তখন কিন্তু আমার তিনটা অঙ্কই লাগবে যেখানে যে প্রতীকগুলো অর্থাৎ যে মানগুলো লাগবে সেইখানটায় 1 দিব তাহলে আমার কিন্তু আমার এই যে সংখ্যাটি পাওয়া গেল বাইনারিতে এইটাই হচ্ছে আমার প্রতীক এটা কিন্তু 7 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা 7 মিন্স লিখতে পারি অন অন অন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বাকি যে অঙ্ক বা প্রতীকগুলো রয়েছে এখন আমরা এটা ওই নিয়ম ফলো করে লিখে যাই। এখন যেমন অন রয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অনের অক্টালের যে অন রয়েছে এই অনের পরিবর্তে বাইনারি কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার যেহেতু অন অর্থাৎ এই অনটা রয়েছে অর্থাৎ এই অনটা হলেই আমার অনের মান হয়ে যায় তাহলে আমি এখানে 1 দিব বাকি যে দুইটা রয়েছে 2 এবং 4 এই 2ও লাগবে না আমার 4ও লাগবে না তাহলে যাচ্ছে এইটা মিন্স হচ্ছে 1 অর্থাৎ এখানে আমরা লিখব 0 0 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই 2 লিখব অর্থাৎ 2 এর মান কত 2 এর মিন্স এই যে 2 এর মান এইটা আমার লাগবে অর্থাৎ 2 লাগবে শুধুমাত্র লিখতে মাঝখানের যে 2 রয়েছে এটা লাগবে এখানে আমি 1 দেব 1 লাগবে না তাই 0 এবং 4 লাগবে না তাই 0 অর্থাৎ এইটা কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার অক্টালের 2 অর্থাৎ 0 1 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী যে সংখ্যাটি রয়েছে অক্টালের মৌলিক সংখ্যা আমরা এটাকে অঙ্ক বা প্রতীকও বলতে পারি সংখ্যা একক হিসেবে চিন্তা করলে এটাকে সংখ্যাও বলতে পারি। তাহলে 3 কিভাবে লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে আমার দেখো যে আমার এই 2 যে প্রতীকটি রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে আমার 2 রয়েছে অর্থাৎ আমার এখানে 2 লাগবে এবং 1 লাগবে তাহলে এই 2 এবং 1 এই 2 বরাবর 1 এবং 1 এর বরাবর 1 কিন্তু 4 আমার লাগছে না তাহলে 4 এর নিচে 0 দিয়ে দিলাম মিন্স এটাই হচ্ছে আমার বাইনারিতে 3 তাহলে এটাকে আমরা লিখলাম 0 1 1 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমার 3 এবং পরবর্তী যে মৌলিক অঙ্ক বা প্রতীক বা সংখ্যা যাই বলি না কেন এই 4 কিভাবে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা যাচ্ছে যে আমার এই 4 অর্থাৎ এই 4 চারটাই লাগবে 2 লাগবে না 1 লাগবে না তারপর মিন্স হচ্ছে এখানে 1 বাকি দুইটা 0 অর্থাৎ 2 এর ঘরে এবং 1 এর ঘরে 0 এটা মিন্স হচ্ছে 4 অর্থাৎ আমরা এটা লিখতে পারি 1 0 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর 5 মিন্স 4 মানে 1 লাগবে এবং সর্বশেষ 1 লাগবে মাঝখানে 2 লাগবে না তাহলে আমরা এখানে লিখলাম 1 0 1 মিন্স এটি হচ্ছে 5 অর্থাৎ 1 0 1। আর এবং 6 আমরা 6 কিভাবে লিখব 4 এবং 2 6 মিন্স হচ্ছে 1 1 লাগবে তারপরেরটা লাগবে না এটাই হচ্ছে আমার 6 মিন্স হচ্ছে 1 1 0। এর পরবর্তী আমরা এই রুলস ফলো করে দেখা যায় তারপরে সর্বশেষ যে মৌলিক অঙ্ক বা প্রতীকটি রয়েছে সেটা হচ্ছে 1 সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ মৌলিক অঙ্ক বা প্রতীক বা সংখ্যাটি রয়েছে 7 টা কিভাবে লাগবে দেখা যাচ্ছে আমার এটা 4 লাগবে 2 লাগবে এবং 1 লাগবে অর্থাৎ তিনটাই আমার 1 অর্থাৎ 4ও লাগবে 2ও লাগবে 1 লাগবে এটা সমান সমান 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পেলে যে 7 এর পরিবর্তে আমরা তিনটি 1 লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা দেখলে যে অক্টালের যে মৌলিক অঙ্ক বা প্রতীকগুলো রয়েছে সেই প্রতীকগুলোর মান যদি তুমি বের করতে পারো তাহলে তো আর কথাই নেই খুব সহজেই তুমি এই প্রতীকের মাধ্যমে বাইনারি সংখ্যা নির্ধারণ করতে পারবে অর্থাৎ প্রত্যেকটি মৌলিক অঙ্কের অর্থাৎ অক্টাল সংখ্যার যে মৌলিক অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর প্রত্যেকটা যদি তুমি আলাদা আলাদাভাবে বের করতে পারো তাহলে তোমার এটা যেভাবেই থাকুক না কেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে থাকুক অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে থাকুক তুমি শুধুমাত্র প্রত্যেকটি অঙ্কের পরিবর্তে 3টি করে বাইনারি ডিজিট বা বাইনারি বিট লিখে দেবে তাহলেই তোমার বাইনারি সংখ্যায় রূপান্তর হয়ে যাবে অক্টাল থেকে বাইনারি সংখ্যায় খুব সহজেই রূপান্তর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি আমরা দুই একটি উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। মনে করি আমাদের একটি সংখ্যা রয়েছে 371.305। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এইটা কিভাবে লিখব
আমরা তোমাদের আগে বলেছি যে প্রত্যেকটি এই যে 3 এটার পরিবর্তে আমরা বলেছিলাম যে আমরা মৌলিক 3টি অঙ্ক বা অর্থাৎ যে 3 পরিবর্তে বাইনারি যে 3 ডিজিট বসবে সেটা হচ্ছে 0 1 1 অর্থাৎ 0 1 1 এটা হয়ে গেল। তারপর হচ্ছে 7, এই 7 পরিবর্তে কি লিখবো, আমরা লিখেছিলাম 7 মিন্স হচ্ছে ট্রিপল অন 1 1 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাও বের হয়ে গেল। এরপর আছে 1, এই অনের পরিবর্তে কি হবে, আমরা বলেছিলাম 0 0 1 0 0 1। এটা আমার অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। আর পরবর্তী যেটা আছে এটুক হচ্ছে অপূর্ণ সংখ্যা, সেক্ষেত্রেও কিন্তু আমার কোনোই সমস্যা নেই, আমি ওই একই রুলস ফলো করেই লিখে ফেলবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা এখানে লিখছি 3 মিন্স কত, এই যে এইখানে 3 মিন্স দেওয়া আছে 0 1 1 অর্থাৎ 0 1 1 এবং পরবর্তীটা হচ্ছে 0 0 মিন্স হচ্ছে 3টা 0, আমি লিখে দিলাম 3টে 0 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপর রয়েছে 5 5 মিন্স হচ্ছে আমার 1 0 1 মিন্স হচ্ছে 1 0 1, এই হলো আমার মান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি 0 1 1, তবে একটা বিষয় হচ্ছে আমরা 0 না লিখলেও পারি, তারপরও আমি লিখে যাচ্ছি পরবর্তী সারিতে বা পরবর্তী লাইনে আমরা এটা বাদ দিয়ে দিব। 0 1 1 লিখলাম, তারপর হচ্ছে 3টা 1, তারপর হচ্ছে 0 0 1, এরপর একটা আমার পয়েন্ট, এরপর কিন্তু 0 1 1, তারপর হচ্ছে 000, তারপর হচ্ছে 101। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটাই হচ্ছে আমার বাইনারি সংখ্যা, অর্থাৎ এইটা যদি আমার অক্টাল সংখ্যা হয় তাহলে এটাই হবে আমার বাইনারি সংখ্যা। তবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু বাম পাশে একেবারে বাম পাশে আমার একটি শূন্য রয়েছে, এই শূন্যটা আমরা না লিখলেও পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 1 1 0 0 1 0.011000101। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমার বাইনারি মান। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করলে যে শুধুমাত্র তুমি যে মৌলিক অঙ্ক বা প্রতীকগুলোর মান যদি তুমি বের করতে পারো বাইনারিতে, অর্থাৎ 3 ডিজিট করে যদি তুমি লিখে নিতে পারো, তাহলেই তুমি যে কোনো অক্টাল মান যদি শুধু বসিয়ে দাও 3 ডিজিট করে এবং এটা যদি একটু সাজিয়ে লেখো তাহলে এটার মান সম্পূর্ণভাবে সঠিকভাবে বের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমরা অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে ডিসকাস করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে হবে কি পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমার হাতে পৌঁছে যাবে সবার আগে। আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।